রাজ্য সরকারের নির্দেশে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। পূর্ব বর্ধমান জেলা জুড়েও প্রত্যেকটি ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে পর্যায়ক্রমে। খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের বোয়াই উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির ঘিরে উৎসাহ। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজনের ভিড় সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা গ্রহণের জন্য। শিবিরের সূচনা করেন খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ অনাবির ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক, বেরুগ্রাম অঞ্চলের প্রধান পীযূষ সাহা ও সগড়াই অঞ্চলের প্রাক্তন প্রধান শুভেন্দু পাল। এলাকা দাদা, আমরা দুয়ারে সরকার শিবিরগুলো দেখি, মানে সাদা মাঠা দেখি, কিন্তু এখানে আমরা দেখছি একটা চমক প্রদান, মানে মানুষ এসে মানে কোথায় এসেছি বুঝতে পারবে না, মানে অনুষ্ঠান বাড়িতে এসেছি না দুয়ারে সরকার শিবির এসেছি। দেখুন, আজকে বাংলার মানুষ এই দুয়ারে সরকারটাকে একটা পরবে পরিণত করেছেন এবং মনে করেন যে আমাদের পরব আবার এসে গেছে। এবং আমাদের সাধারণ মানুষের যে প্রবণতা দেখবেন, আজকে মাইকিং করে পাড়াতে যখন আগে যাত্রা সিনেমার জন্য প্রচার করতে আসতো, এখন কিন্তু দেখবেন যদি মাইকের প্রচার মাইক যদি আসে, আমরা ভাত খেতে হতে হলেও এটো হাতে উঠে এসে দেখি যে সরকার আমাদের জন্য আবার কি দিতে এসেছেন। সেই প্রচারে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার নাকি প্রায় 2 গুণ 3 গুণ হতে চলেছে। আজকে মানুষের ঢল নেমেছে। আজকে পায়রা উড়িয়ে, আজকে দেখলেন তো সাদা পায়রা উড়িয়ে আজকে উদ্বোধন করা হলো। এগুলো এলাকার মানুষ, এলাকার আমাদের যারা সমাজকর্মী আছে, বিশেষ করে আমি বলবো এই বেরুগ্রাম অঞ্চলের লকাই বলে একজন আমাদের সমাজকর্মী আছেন, তিনি আজকে এইসব অ্যারেঞ্জমেন্ট করেছেন, করে আজকে এই জায়গায় আমাদের পরবে পরিণত প্রত্যেকটা যেখানেই আমাদের কেন্দ্র আছে, আমাদের হচ্ছে যেখানে যেখানে নির্দেশ আছে সরকারের, সেখানেই আমাদের প্রত্যেকটা কেন্দ্রেতেই পরবের মতো করে আজকে আমাদের দুয়ারে সরকার পালন হচ্ছে। এবং আজকে দেখেছেন ইতিমধ্যেই কুয়াশাতে আজকে মেঘ ঢাকা ছিল, অনেক মানুষ আসতে দেরি করেছেন, সকালে মানুষের ঢল নেমে গেছে, কাজ শুরু হয়ে গেছে। সরকারি আধিকারিকদের অত্যন্ত সহযোগিতা আছে আমাদের সেই সঙ্গে। আমাদের জানেন মেন যে আমাদের বিডিও সাহেব, তিনিও অত্যন্ত মানে সহযোগিতার সঙ্গেই আজকে এই কাজ আমরা সবাই করছি। আমাদের সমাজের মানে আমাদের সরকারের যে প্রতিনিধি আছে, জেলা পরিষদের স্বাস্থ্যের যে কর্মাধ্যক্ষ তিনি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন, পূর্ত এবং আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছেন, সেই সঙ্গে প্রধানরা রয়েছেন, উপপ্রধানরা রয়েছেন, আমাদের এক্স প্রধান রয়েছেন, অনেকেই রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। কাজে এক কথাই পরবে পরিণত হয়ে গেছে। ধন্যবাদ স্যার। আজকে কততম ক্যাম্প এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আজ দুয়ারে সরকারের 9th এডিশন, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বছরের প্রথম উপহার। আমরা এখানে খণ্ডঘোষ ব্লকে সব জায়গাতেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে এসেছি, বোয়াই হাই স্কুলে। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 37টি প্রকল্প আছে, 18টি ডিপার্টমেন্টকে কভার করে। এখানে সেই কাউন্টার্সগুলো খোলা হয়েছে। মূলত বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, সেখানেই মানুষের এখন ভিড় আমাদের এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যেহেতু কৃষি প্রধান এলাকা, ফলে কৃষির যে কাউন্টারগুলো রয়েছে, এআইএফ, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা বিএসবিতে এন্ট্রি করা, সেইগুলোর মানুষের এখন অনেক ভিড় রয়েছে। আমরা এখানে এসেছি পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে ওভারসি করার জন্য। আমাদের অধ্যক্ষ সাহেব আছেন, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেবরাও এখানে রয়েছে। ধন্যবাদ স্যার। এই যে আপনার প্রথমে টাকা পেয়েছেন, মাঝে টাকা পেয়েছেন, আবার আজকে 15 লক্ষ টাকা স্যাংশন হলো, বিডিও সাহেব, অধ্যক্ষ সাহেব সহ আরো যে প্রতিনিধিরা আছে তারা তুলে দিলেন আপনার হাতে। আপনাদের স্বয়ংবর গোষ্ঠীর কি নাম? পূজা স্বয়ংবর গোষ্ঠী, শিবরমবাটি পূজা স্বয়ংবর গোষ্ঠী। এই যে এত টাকা, এত বড় অ্যামাউন্টের টাকা এর আগে কোনো ভাবে পেয়েছিলেন আপনারা? না। এই টাকা নিয়ে কি করবেন আপনারা? ব্যবসা ধান কেনার, যেটা আমাদের ব্যবসা ধান কেনা, ওটা করব। আমরা ধান কেনা এসব করেন, তাই তো? আচ্ছা, এই টাকা পাওয়ার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ধন্যবাদ দিদিকে ধন্যবাদ জানাবো, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে আমাদের এটা দেওয়ার জন্য আমাদের অনেক উপকার হয়েছে বা আমরা উন্নতি করতে পেরেছি। প্রত্যেকটা সংসারেই প্রত্যেকটা পরিবারে উন্নতি হয়েছে আমাদের দলে। আপনাদের সবাই, আমরা কতজন আছেন এই গ্রুপে? 10 জন। আপনার নাম? দীপিকা মন্ডল।